সবাই খুব ভালো আছো। তো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি আর ডি এর যে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজ আমি চালাচ্ছিলাম, তার আজকে 9তম সেট আলোচনা করব। এখানে মোট তোমরা 30টি প্রশ্ন পাবে, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মাসের কিছু থাকবে এবং কিছু জিকে থাকবে। তো যেমনভাবে পরীক্ষা তোমার প্যাটার্ন হয়, সেই প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন রেখেছি। তো কোশ্চেনগুলো অত্যন্ত ভালো মানের প্রশ্ন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কার কত স্কোর হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা অন্য কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট অন্য কী নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেট অন্য কী নামে পরিচিত? তো 4টি অপশন আছে। উত্তর হবে বেকিং সোডা। কোরাল রিফ তৈরি হয় কিসের দ্বারা? 4টি অপশন আছে। কোরাল রিফ, যেটা প্রবাল প্রাচীরও বলা যেতে পারে। তো উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন, 1857 সালে মহাযুদ্ধ দমন করার পর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় পাঠানো হয়েছিল? 4টি অপশন আছে। কোথায় দ্বিতীয় বাহাদুর শাহকে পাঠানো হয়েছিল? উত্তর হবে সি, রেঙ্গুন। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 4টি অপশন আছে। উত্তর হবে বিজয়ালয়। পরের প্রশ্ন, অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? স্পেলিং একটু অন্যরকম আছে। অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? উত্তর হবে ভিটামিন সি। রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজনীয়? রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন প্রয়োজনীয়? উত্তর হবে ভিটামিন কে। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে দাদাভাই নওরোজি। আনন্দপুর সাহিবে 1699 সালে খালসা পন্থাকে প্রতিষ্ঠা করেন। তো খালসা পন্থাকে প্রতিষ্ঠা করছে উত্তর গুরু গোবিন্দ সিং, দশম গুরু। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, কত সালে? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতি। তো উত্তর হবে 1885 সাল। কোন নদী করমণ্ডল উপকূলে বদ্বীপ সৃষ্টি করেনি এদের মধ্যে? করমণ্ডল উপকূলে বদ্বীপ সৃষ্টি করেনি এদের মধ্যে কোন নদী? উত্তর নর্মদা। ব্লু রিভলিউশন কোন উৎপাদনের সঙ্গে যুক্ত? ব্লু রেভলিউশন কোন উৎপাদনের সঙ্গে যুক্ত? উত্তর মাছ। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন? তো আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন কোন ধারা অনুযায়ী? কত নম্বর ধারা? উত্তর 360 নম্বর ধারা। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? উত্তর কর্ণাটক। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান হয়, মানে মান সমান হয়? দুটো স্কেলেরই মান সমান। তো সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মান মানে যে মানটা আসে সেটা সমান, সেটা হবে -40 ডিগ্রি তাপমাত্রা। কোন মুঘল বাদশাহ কাশ্মীর জয় করেছিলেন? উত্তর বাবর। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোথায় অবস্থিত? সি, তামিলনাড়ুর নেভেলি। পরেরটা, ভারতের গম গবেষণাগার কোথায় আছে? গম গবেষণাগার পুসা, দিল্লি। কাজিরাঙ্গা কাজিরাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা। উত্তর আসাম। ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা বলা হয়? উত্তর প্রস্তাবনা। বৃহত্তর হিমালয় অন্য কী নামে পরিচিত? উত্তর হিমাদ্রি। এশিয়া আমেরিকা মহাদেশ কোন প্রণালী দ্বারা পৃথক করা হয়েছে? উত্তর বেরি। পরেরটা কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে। FAO এর সম্পূর্ণ রূপ কি? তো প্রথমটা হবেই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তো পরেরটা, FAO সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর রোম।
FAO প্রতিষ্ঠিত কত সালে? 1945। FAOর বর্তমান পরিচালক কে? তো উত্তর হবে কু ডং ইউ, অপশান এ। প্রশ্ন পরেরটা, ওয়ার্ল্ড ফুড ডে 2025-এর থিম কী ছিল? ওয়ার্ল্ড ফুড ডে 2025-এর থিম কি? সেফ ফুড হেলদি লাইফ, হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড এ বেটার ফিউচার, এটাই হবে অপশান বি। পরের প্রশ্ন 28-এর প্রশ্ন, ভারত ড্রোন মহোৎসব 2025 কোথায় অনুষ্ঠিত হয়? তো ভারত ড্রোন মহোৎসব কোথায় অনুষ্ঠিত হয় 2025? উত্তর নয়াদিল্লি। পরের প্রশ্ন, INS সুমেধা কোন অভিযানে অংশ নিয়েছে? উত্তর হবে এ, অপারেশন সংকল্প। লাস্ট প্রশ্ন, ন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার জাতীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে উড়িষ্যা। তো এই ছিল 30টি প্রশ্ন। আসলে 30টি প্রশ্ন তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।